এই ছেলেটার বাবা মা অনেক গরিব হওয়ার কারণে তাদের গরু কেনার সামর্থ্য ছিল না। এই জন্য ছেলেটাকে ছোট থেকেই অনেক কষ্ট করে গরুর মতো জমিতে নাঙ্গল টানতে হতো। এভাবেই পরিশ্রম করতে করতে ছেলেটা একটু বড় হয়ে গেলে একদিন ছেলেটার বাবা কিছু টাকা জমিয়ে একটা গরু কিনে আনে। যা দেখার পর ছেলেটা অনেক খুশি হয়ে যখনই ভাবতে শুরু করে এখন আর তাকে আর কষ্ট করতে হবে না, তখনই ছেলেটার শয়তান বাবা তাকে রাজার কাছে দাস হিসেবে বিক্রি করে দেয়। তখন রাজা সেই ছেলেটাকে তার রাজ্যে নিয়ে এক ভয়ঙ্কর যোদ্ধার সঙ্গে যুদ্ধে নামিয়ে দেয়। কিন্তু ছেলেটা এর আগে জীবনেও যুদ্ধ করেনি, যার কারণে সে ওই ভয়ঙ্কর যোদ্ধাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তখন তাকে দেখে কারোই বিশ্বাস হচ্ছিল না যে বোকা ছেলেটা জিততে পারবে। কিন্তু যখন সেই ভয়ঙ্কর যোদ্ধা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে মারতে যাবে তখনই হঠাৎ করে সে একটা ভয়ঙ্কর ষাঁড়ে পরিণত হয়ে যায়। এরপর সে ওই যোদ্ধাকে উল্টা করে তার ঠ্যাংগুলো ধরে দৌড়াতে শুরু করে দেয়, যার কারণে মাটির সঙ্গে ঘষা খেতে খেতে সেই যোদ্ধার চেহারাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে মরে যায়। যা দেখে বোকা ছেলেটা অনেক ভয় পেয়ে গেলেও সে দর্শকদের মাঝে অনেক ফেমাস হয়ে যায়। কিন্তু সে ওই যোদ্ধাকে মেরে ফেলার কারণে রাজা তাকে হিপোদের খাবার বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাজকুমারী তার এত শক্তি দেখে তার প্রেমে পড়ে গিয়েছিল, যার কারণে সে তাকে বাঁচানোর জন্য রাজাকে বলে দর্শকেরা ওর ফাইটকে অনেক পছন্দ করেছে, আমরা ওকে না মেরে ওর মাধ্যমে আরেকটা ফাইট করালে অনেক টাকা কামাতে পারবো। যা শুনে রাজা তাকে পরবর্তী ফাইটের জন্য ছেড়ে দেয়। তো বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে লাইক করে দিন।